হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি মংলা সুন্দরবনে। এটা হচ্ছে মংলার ঘড়িয়াখালী চ্যানেল। এখন আমরা বাস থেকে নেমে এখন নাস্তা করব। নাস্তা করার পরে আমরা লঞ্চ ভাড়া নিয়ে করমজলের উদ্দেশ্যে রওনা দিব। অলরেডি আমরা লঞ্চ ভাড়া নিয়ে সবাই লঞ্চে উঠে পড়লাম, করমজলের উদ্দেশ্যে রওনা দিব। তো লঞ্চে একটু ভয় লাগছিল, সেটা হচ্ছে যে লঞ্চে সবাই এক পাশে বসতে চাইছিল। তো এক পাশে বসার থাকার কারণে লঞ্চটা একবার এদিকে হয় একবার ওদিকে হয়, সবাই মোটামুটি ভয়ে ছিলাম যেহেতু ছোট লঞ্চ। তারপরেও খুব সাবধানতার সহিত আমরা করমজল যাচ্ছিলাম। পাশে সুন্দরবনের যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করতে করতে সবাই তো ছবি ভিডিও করা নিয়ে ব্যস্ত, আমিও সাথে উপভোগ করতে থাকি সুন্দরবনের অপরূপ সৌন্দর্য। আমরা যাচ্ছি ঘড়িয়াখালী চ্যানেল দিয়ে করমজলের উদ্দেশ্যে। সাথে থাকুন আমাদের। সবাই ক্যামেরা ভিডিও করা নিয়ে ব্যস্ত, আমিও একটু সবার ভিডিও করছি, এখন আমার নিজের ভিডিও একটু করে নিচ্ছি। এই ট্রলার থেকে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা করমজলের দিকে যাচ্ছিলাম। আসলে অপরূপ সৌন্দর্য এই সুন্দরবনের প্রকৃতি দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি, এই তো আমার কোনো এক ভাই যেন আমার ভিডিও করতেছিল। ট্রলার থেকে আমরা নেমেই বান্দরের খেলা দেখতে শুরু করলাম। আসলে বান্দরের জ্বালা এখানে থাকাটাই মুশকিল হয়ে গেছে, এত বিরক্ত করে বান্দরগুলো। যদিও আমরা প্রথম, তো আমাদেরকে আরও বেশি বিরক্ত করছে। আমাদের হাতে খাবার দাবার ছিল, প্যাকেট ছিল, আমরা তো বুঝতে পারি নাই যে এগুলোর জন্য আমাদেরকে এখানে বান্দর আক্রমণ করবে। সবাইকে মোটামুটি ভালোই আক্রমণ করছে বান্দরগুলো। এরপর করমজল আসছে, একটা ছবি না তুললে কি হয়। এরপরে করমজল ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পেলাম হরিণকে মোটামুটি সবাই খাবার কিনে দিচ্ছে, এখানে পাতা বিক্রি করে একটা কাকা। এরপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম। এই যে হাঁটার জন্য যে রাস্তাটা দিয়েছে, এটা একটা ভালো একটা উদ্যোগ ছিল। এই বড় ভাই আসলে ছবি তুলতে চাচ্ছিল। এই যে আমরা এই ভাইগুলা মিলে আমরা এই ট্যুরটা করলাম। ওনাদের বাসা হচ্ছে যে গাজীপুর, কেরানীগঞ্জ থাকে। এরপর আমরা আস্তে আস্তে সবাই মিলে সামনে এগোচ্ছি। সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা টার্গেট হচ্ছে আমরা ওই ওয়াচ টাওয়ার উঠবো, উঠে একটু ভিডিও করব, একটু ভিউটা নিব। এরপরে এই সবগুলো ভাই মিলে আমরা যাচ্ছিলাম। সামনে আরও জায়গা আছে, আরও গাছ আছে, ওগুলো আমরা দেখতেছি। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের প্রাণী আছে কিনা খুঁজতেছি। অবশ্য আমরা সুন্দরবনে আসছি, বাঘ এবং হরিণ খুঁজতেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে হরিণ এবং বাঘ পাওয়া যাবে না। আরও বনের ভিতরে যেতে হবে, গহীনে যেতে হবে। এত গহীনে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না, একটু ভয়েরও কারণ। এই যে আমরা ওয়াচ টাওয়ার উঠলাম, ওয়াচ টাওয়ার উঠে ওয়াচ টাওয়ার থেকে ভিউটা নেওয়ার চেষ্টা করলাম। সুন্দর একটা ভিউ, অস্থির, কিন্তু অনেক গাছ থাকার কারণে সুন্দর ভিউটা ভালো করে নেওয়া যাচ্ছিল না। এরপরে নিজেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এতক্ষণ তো সবার ভিডিও, গাছপালার ভিডিও, বাগানের ভিডিও, বনের ভিডিও করছিলাম, এখন নিজের ভিডিও একটু করে নিই। এরপরে ওয়াচ টাওয়ার থেকে নামার পরে আমরা সুন্দরী গাছ দেখতে পেলাম। সুন্দরবনে আসছে, সুন্দরী গাছ তো অবশ্যই দেখতে হবে। সুন্দরী গাছ দেখার পরে আমরা আস্তে আস্তে আর একটু সামনে আর একটু ওয়াচ টাওয়ার আছে, সেখানে যাব। ওয়াচ টাওয়ারে যাওয়ার আগে আমরা একটু সেলফি তুলে নিলাম। এই যে ওয়াচ টাওয়ারটা, পরবর্তী ওয়াচ টাওয়ার। ফটো সেশন শেষ করে আমরা চ্যানেলের পাশে গিয়ে বসে সুন্দর দৃশ্য উপভোগ করলাম। পাশাপাশি পাখির ডাক শুনতে পেলাম। এরপর গাছতলায় বসে বান্দরের খেলাধুলা উপভোগ করলাম। এখনই আমাদের এখান থেকে চলে যাওয়ার পালা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।